আমরা ফ্যাসিবাদকে ভয় পাইনি, আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, লড়াই বিজয়ী হয়েছি। শুধু আজকে যারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে আমাদের উপরে দায় চাপের ব্যবস্থা করছেন, তাদেরকে বলতে চাই, পুরানো ফ্যাসিবাদ যদি আবার আসতে চায়, আবার লড়াই করব, পরাজিত করব ইনশাআল্লাহ। আমরা ভয় পাচ্ছি না। আর নতুন কেউ আবার নতুন করে ফ্যাসিবাদ হওয়ার জন্য যে চেষ্টা করছেন, তাদের পরিণতিও বিগত ফ্যাসিবাদের চেয়ে ভালো হওয়ার কোনো কারণ থাকবে না। বিএনপি আজকে কি নিয়ে লড়াই করছে? তারা মাসের পর মাস আমাদের সাথে এক হয়ে 31টি দল মিলে আমরা সংস্কারের একটি রিফর্মসের জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপিও সেখানে ঐক্যবদ্ধ হয়েছে। তারা সনদে সিগনেচার করেছে। আমি আর সালাউদ্দিন সাহেব এক সোফায় ছিলাম, দুজনকে এক সোফায় বসাইতে আপনারা দেখছি, একসাথেই তো ছিলাম, একসাথেই তো আমরা ঐক্যমত্য হয়েছি। আবার যেদিন সাইন হচ্ছে সেদিনও আমি আর ফখরুল সাহেব একসাথেই ছিলাম, পাশাপাশি আপনারা দেখছেন। এবং সম্ভবত ওনাদের ড্রেসটা আমার চেয়ে বেশি পরিপাটি ছিল, মানে হাসি খুশি ঈদের মতো নতুন ড্রেস পরেই ওনারা সিগনেচার করছেন। এমন না যে ওনাদেরকে কেউ দৌড়ে বাঁধে আনছে জোর করে, ওনাদের চেহারাটা খুব মলিন, সিগনেচার করার সময় কলম কাঁপছে, এটাও দেখিনি। মানে স্বতঃস্ফূর্ত ভাবে বুঝে শুনে দীর্ঘদিন একমত হয়ে আলোচনা করে, ওনাদের স্ট্যান্ডিং কমিটিতে পর্যালোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে তারা সেটা সাইন করেছে। হঠাৎ কোন এক রাতে ওনারা কি স্বপ্ন দেখেছিলেন জানি না, সকালে সেই উল্টাপাল্টা কথা শুরু করে দিল। এক নম্বর কথা হচ্ছে যে সেখানে রিফর্মসে ছিল প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হইতে পারবে না, ওনারা নোট অফ ডিসিশন দিয়েছে। দুই, কোন ব্যক্তি একাধারে 10 বছরের, তার হোল লাইফ টাইমে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না। এগুলো যদি অ্যামেন্ডমেন্ট হয় তাহলে স্বৈরাচারী চরিত্র এবং স্বৈরাচার হিসাবে আবির্ভূত হওয়ার সুযোগটা থাকে না। তো এটার বিরোধিতা করা মানে কি? যে ওনারা আবারও স্বৈরাচার হওয়ার একটা চিন্তা ভাবনা মাথায় আছে। দীর্ঘদিন ক্ষমতায় থেকে আবার আমরা যেটা বলি ফ্যাসিজমের যে কথা বলি, ফ্যাসিজম কিভাবে তৈরি হয়? ফ্যাসিজম তো আকাশ থেকে পড়ে না। পৃথিবীর কোন লোক দেখছেন যে হঠাৎ করে আকাশ থেকে একটা ফ্যাসিজম, ওই যে বিমান উপরে ধ্বংস হয়ে গেলে যেগুলো ফুটতে থাকে, এরকম ফ্যাসিজম ফুটছে, এরকম কোন চিত্র সাংবাদিক ভাইরা দেখছেন কিনা? ইতিহাসে লেখা আছে কিনা? কোন সাক্ষী আছে কিনা? তো ফ্যাসিজম তো নিজ মাটি থেকে, শাসন থেকেই গড়া। তো গড়ায় কখন? যখন এক ব্যক্তির হাতে অসম ক্ষমতা থাকে। আমরা তো সেটাই চেঞ্জ করে দিয়েছি, এদেশের মানুষ তো সেটাই চাচ্ছে। তাহলে বিএনপি ভিতরে ভিতরে আবার ফ্যাসিস্ট হওয়ার একটা খায়েশ আছে মনে হচ্ছে, যেই কারণে ফ্যাসিজমের যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চাইছিলাম, এগুলো আমরা বন্ধ করতে দিচ্ছি না। তাহলে অসুবিধাটা কোথায়? যে একজন 10 বছর থাকবে না, এতবার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা থাকার দরকারটা কি? দেশ ভালো চালান, দেশ যদি ভালো চালান, সৎভাবে চালান, গুড গভর্নেন্স হয়, তো 5 বছরও কোনো প্রধানমন্ত্রী থাকতে পাইবে না, চাইবে না। কারণ তার উপরে দেশ শাসনের এত দায়িত্ব এবং বোঝা, সে করলো যে আমার 5 বছর পরে আমার ছাইড়ে দেবে। তাহলে 10 বছর তো তবু আমরা বলছি থাকতে পারেন। সুতরাং আমরা পরিষ্কার করে বলছি যে সংস্কার বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য, ডেভেলপমেন্টের জন্য, ডেমোক্রেসির জন্য এটা অপরিহার্য। এখানে আমরা কোনো আপোষ মানি না। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি গতকাল, আগে যেরকম খোলা চিঠি ছিল না, খোলা চিঠি, আমি কালকে একটা খোলা ভিডিও দিচ্ছি, আপনারা কেউ কেউ করছেন বোধ। আমি সেখানে বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার
এই শাসনামলে আপনার উল্লেখযোগ্য এমন কোন কাজ আপনি করেননি যে কারণে মানুষ আপনাকে স্মরণ করবে। হাসিনা 14 বছর ছিল, বিএনপি বোধহয় 19 বছর ছিল, আপনি 13 মাস ছিলেন। এরকম একটা শাসন ক্ষমতা আপনি আছেন। সংস্কারটা যদি আপনি ঠিক মতো করে দিতে পারেন, তাহলেই আপনি নোবেল লরিয়েট হিসেবে একজন ব্যতিক্রমধর্মী শাসক হিসেবে বাংলাদেশের শাসনের ইতিহাসে আপনার নাম লেখা। সংস্কার মাইনাস ডক্টর ইউনূস জিরো, সংস্কার প্লাস ডক্টর ইউনূস হিরো। আমরা আপনাকে হিরো হিসেবে দেখতে চাই। কারো চাপে আপনি মাথা নত করবেন না, কারণ চাপে যদি আপনি হেলে যান মহাবিপদ। একদিক দিকে চাপ দিলে এদিকে যাবেন হেলে, আর একদিকে যদি চাপটা একটু জোরে হয় তাহলে তো আবার এরকম হয়ে যাবে। তাহলে আপনাকে সারাদিন এরকম 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 জিকির করতে। আমরা জানি আপনি নোবেল লরিয়েট, সারা দুনিয়ায় আপনার মর্যাদা দেখে আসছি। আপনি সাহসী, আপনি কোনো চাপে নথি স্বীকার করেন না। ভারতের মতো বিশাল রাষ্ট্রকে আপনি বিদ্যাঙ্গুলি দেখাই দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এখানেও আপনি যে মহান কাজটি আপনি উদ্যোগ নিয়েছেন, আপনার কমিটমেন্ট ছিল 3টি: সংস্কার, বিচার, নির্বাচন। ওই দুটা করলে না সিরিয়ালি 3 নম্বর আসে। আপনি 1 থেকে 3 যাবেন না, আপনি 2 থেকে 3 যাবেন না, 3 যাবেন। আপনি 1 থেকে 2 আসেন, 2 থেকে 3 আসেন। আমরা সকলেই আপনাকে মাথায় নিয়ে ফেব্রুয়ারির মাসে 1-2 শেষ করে 3 নম্বরের একটি উৎসবমুখর নির্বাচনে আপনার স্বপ্নের সেই বাস্তবায়নে সহযোগিতা করব। আর 2-3 দিন ধরে শুনতেছি যে আপনারা বিএনপিকেও খুশি করতে চান, জামাত ইসলামীকেও খুশি করতে চান, অন্য দলগুলোকেও খুশি করতে চান। কোন রাজনৈতিক দলকে খুশি করার দায়িত্ব আপনাদের নয়। কোন রাজনৈতিক দলকে খুশি করা আপনাদের কাজের ভিতরে পড়ে না। আপনাদের দায়িত্ব জাতিকে খুশি করার জন্য যা করা দরকার সেটা করা। সুতরাং আমি আশা করব যে আপনারা আপনার পরিষদ সেইভাবে দৃঢ় ভূমিকা পালন করে এই জাতির মুক্তি এবং কল্যাণের যে মহাযাত্রা আমরা শুরু করছি, সেইটি তার গন্তব্যে পৌঁছানোর জন্য আপনি দৃঢ় চিত্তে সেই ভূমিকা পালন করবেন। আমরা আপনার সহযোগিতা আছি, জাতি আছে, মানুষ আছে। কম্প্রোমাইজ করে যদি বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করেন, তাহলে পুরা বিষয়টি এক ধরনের অনিশ্চয়তা, ধোঁয়াশা এবং ঘোলাটে পরিস্থিতির আশ্রে পড়ে আবার জাতি সেই অন্ধকারের দিকে চলে যাবে বলে আমরা আশঙ্কা করছি।